ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সাতপুরা হলো একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্তূপ পর্বত। তাহলে সাতপুরা হলো একটি স্তূপ পর্বত, মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, বৃক্ষের গঠনগত কার্যগত একক কি? নিউরন, নেফ্রন, নেফ্রেডিয়া, মালপোজিয়াম নালিকা। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নেফ্রন। 3 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, মহানদী। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাবেরী। 4 নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দুর্গা বন্দ্যোপাধ্যায়, উষা ঘোষ, লীলা মজুমদার, দুর্বা বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দুর্বা বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? মনে রাখবেন, দুর্বা বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলে কোন ধরনের লবণ বেশি থাকে? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সমুদ্রের জলে কোন ধরনের লবণ বেশি থাকে? মনে রাখবেন, সোডিয়াম ক্লোরাইড। 6 নম্বর প্রশ্ন, নন স্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পলিথিন, টেফলন, পিভিসি, তেরিলিন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেফলন। তাহলে নন স্টিক বাসনপত্র তৈরির ব্যবহার করা হয়, মনে রাখবেন, টেফলন। 7 নম্বর প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর কোনটি? রায়গঞ্জ, বালুরঘাট, ইসলামপুর, সাঁইথিয়া। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রায়গঞ্জ। তাহলে উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর কোনটি? মনে রাখবেন, রায়গঞ্জ। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সব থেকে বেশি? কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পূর্ব মেদিনীপুর। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সব থেকে বেশি? মনে রাখবেন, পূর্ব মেদিনীপুর। 9 নম্বর প্রশ্ন, জাতীয় তাঁত দিবস কে ঘোষণা করেন? রাষ্ট্রপতি, বস্ত্র মন্ত্রক, প্রধানমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রক। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্য বনগঙ্গা উৎসব পালিত হয়? মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, সিকিম, কেরালা। 11
10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। 11 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হল পেকটিন, কাইনিন, প্রোটিন, সেলুলোজ। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সেলুলোজ। প্রিয় ভিউয়ার্স, এইগুলো কিন্তু তোমাদের জন্য একদম বাছাই করা হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর। 12 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হল নীলাভ, সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সবকয়টি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবকটি। 13 নম্বর প্রশ্ন, ভ্যাকুলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজম এর স্বচ্ছ পাতলা স্তর হল এন্ডোপ্লাজম, এক্সটোপ্লাজম, টোনোপ্লাজম, হাইলোপ্লাজম। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টোনোপ্লাজম। 14 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী প্লুটোজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ফন্টানা, পার্কিনিজি, ক্যামিলো, গলগি, রবার্ট ব্রাউন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্কিনিজি। 15 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্টিক নামে অভিহিত করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বেন্ডা, অল্টম্যান, প্যালেডে, বোভারি। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অল্টম্যান। 16 নম্বর প্রশ্ন, পাইন গাছের কাণ্ডে ও পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু একাধিক পরীক্ষায় এসেছে। রজন, তরুক্ষীর, রাফাইট, উপক্ষার। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রজন। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় পার্শ্বস্থ ভাজক কলা, অগ্রহস্থ ভাজক কলা, স্থায়ী কলা, নিবেশিত ভাজক কলা। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পার্শ্বস্থ ভাজক কলা। 18 নম্বর প্রশ্ন, দুমুখ চুচুছোলা প্যারাইনোকাইমা হল অ্যারেনাকাইমা, ক্লোরেনকাইমা, পসেসনকাইমা, ইডিওলোব্লাস্ট। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোসেনকাইমা। 19 নম্বর প্রশ্ন, লাউ, কুমড়ার কাণ্ডে কোন ক্লাইমোকাইমা পাওয়া যায়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কুপাকৃতি, গৌণিক, স্ক্লেরাইট, স্ত্রীভূত। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ক্লেরাইট। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পাট গাছের তন্তু হল ক্লাইনোকাইমা, প্যারাইনোকাইমা, পসেসনকাইমা, স্ক্লেরনকাইমা। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমরা কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বাছাই করা এমসিকিউ টপিক প্রশ্ন উত্তর।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি তোমাদের জন্য আগামী দিনের নতুন একটি টপিক ভিডিও নিয়ে।